নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, আজকে খুবই একটা সুন্দর দার্শনিক বিষয় আপনাদের কাছে এনেছি। সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, ধর্মের প্রতি গোঁড়ামি প্রত্যেকটা মজহবে রয়েছে। প্রত্যেকটা মজহব রয়েছে, তাদের বিশ্বাসের প্রতি যে গোঁড়ামি, সেই জিনিসটা রয়েছে। কিন্তু এই গোঁড়ামিটা কতদূর ভালো, কতদূর যুক্তিযুক্ত? গোঁড়ামি কি থাকা উচিত মানুষের? স্ট্রিক্টনেস খুব একটা ভালো জিনিস। কোনো সিদ্ধান্ত যেটা প্রগতিশীল, যেটা মানুষকে প্রগতির পথে নিয়ে যায়, সেই ধরনের সিদ্ধান্তে যদি মানুষ স্ট্রিক্ট হয়, সেটা খুবই ভালো। কিন্তু যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নেই, মানে আমি অজ্ঞ, সেই ব্যাপারে যদি স্ট্রিক্টনেস দেখানো হয়, তাকেই বলে গোঁড়ামি। তাই গোঁড়ামি কখনোই মানুষের জন্য প্রগতিশীল নয়। গোঁড়ামি মানুষের ধ্বংসই ডেকে আনে, ব্যক্তিগত জীবনে ও সামাজিক জীবনে দুটো। আজকে যে বিষয়টা আমি এনেছি আপনাদের সম্মুখে, আপনাদের কাছে, সেটা হলো ইসলামে সাতওয়া আসমান, সাতটা আসমানের জিক্র করা হয়েছে, মেনশন করা হয়েছে বা স্বীকৃতি দিয়েছে। আর সেই সাতটা আসমান, তার নাম হল রফিয়া, কাইদুম, মাদুন, আরফালুন, হাইয়ুন, উরুস, উজমা। আর এই যে এক একটা আসমান, তার আসমানের কিন্তু আবার আলাদা আলাদা রং রয়েছে। তো এখানে বলা হচ্ছে ইসলামে যে রফিয়া, তার যে রং, সেটা হলো কি পানি ও ধোঁয়ার মানে দিয়ে তৈরি। কাইদু তামা দিয়ে তৈরি, মাদন পিতল দিয়ে, পিতলের রঙের পানি দিয়ে, আর ফালুন সেটা হলো সিলভার, যেটাকে বলা হয় চাঁদি। আর হাইয়ুন সেটা হলো স্বর্ণবর্ণ, স্বর্ণ দিয়ে তৈরি। আর তারপর উরুস, সেটা এক ধরনের খুবই মূল্যবান স্টোন, যেটাকে বলা হয় ইয়াকুত, বলা হয় উরুস। সব থেকে উচ্চ যে সেভেন্থ, যেটাকে আকাশ বা আসমান বলা হয়, সেটা হলো উজমাউ, সেটা হলো মতি, মতির রং, মানি দিয়ে তৈরি। ঝিনুকের যে মতি, সাগরে যে মতি তৈরি হয়, সেই তার যে একটা যে চমক, তার যে একটা রশ্মি বের হয়, তারই তৈরি এই উজমা। এখানেই আল্লাহ বাস করেন, এখানেই থাকে। ওকে, এই হল এই যে ইসলামের সাতটা আসমান, এর সঙ্গে তন্ত্র বা ভাগবত শাস্ত্রে যে স্বীকৃত সপ্তলোক, তার সম্পর্কটা কতটুকু যুক্তিযুক্ত, এর সঙ্গে কোনো ধরনের একটি মিল আছে, এটা আমাদের জানা প্রয়োজন। এই সপ্তলোক আর সাতওয়া আসমান, এর মধ্যে কি ডিফারেন্স?
আমাদের আনন্দমার্গের দর্শন অনুসারে এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। কেননা এই যে সাতওয়া আসমান, আসমান বলা হয় আরবি শব্দে, কিন্তু সংস্কৃতে একে লোক বলা হয়, সপ্ত লোক। এই সপ্ত লোকটা কি? আমরা জানি এক অনাদি অনন্ত পরম ব্রহ্ম, তিনি এই জগতের স্রষ্টা। শুধু জগৎ নয়, ব্রহ্মাণ্ডের স্রষ্টা। যেহেতু এই যে ইউনিভার্স, এই বিশ্ব তার অংশ, এই যে অংশ একেই বলা হয় সংস্কৃত অণ্ড, মানে ব্রহ্মাণ্ড মানে তারই অংশ, সেই পরম ব্রহ্মেরই একটা অংশ। ঠিক তেমনি আনন্দমার্গ দর্শন, আনন্দমার্গ যোগ দর্শন, আনন্দমার্গের তন্ত্র দর্শন, এই দর্শন বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই সেই ভূমা, সেই ভূমা মন, তারই মানস কল্পনা, মানস সৃষ্ট। মানে আমরা যা কিছু দেখছি সব কিছু সেই ভূমারই সৃষ্টি। কিন্তু সেই ভূমা থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো কি করে, এটা নিয়ে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, আনন্দমার্গের বই পড়লে সেগুলো পাবেন। কিন্তু আমি যেটা এখানে বলতে চাইছি সেটা হলো যে সেই যে অনাদি অনন্ত নির্গুণ ব্রহ্ম, প্রকৃতির যে গুণত্রয়, সেটা হলো সতরজ তমগুণের বন্ধনে ধীরে ধীরে ক্রোডিফাইড হয়েছেন, জড়ীভূত হয়েছেন, জড়ত্ব গ্রহণ করেছেন। তাই সূক্ষ্মত্বের থেকে যে জড়ত্ব প্রাপ্ত, এর যে ক্রম বিবর্তন, ক্রম পরিবর্তন, গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন, এই যে ট্রান্সফরমেশনগুলো হয়েছে বিভিন্ন স্তরে হয়েছে, আর এই স্তরগুলোকেই এক একটা লোক হিসেবে গ্রহণ করা হয়েছে। এই সপ্ত লোকটাই হলো সেই ঈশ্বরের সূক্ষ্মতা থেকে ধীরে 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 ফেজ ওয়াইজ ট্রান্সফরমেশন, একেই বলা হয়। তাই এই যে ভূমা মন, এই বিশ্ব মন, এই যে কসমিক মাইন্ড, এই কসমিক মনকে 7 ভাগে 7 স্তরে বিভক্ত করা হয়েছে। সেই যে 7 স্তর, সেই স্তরকেই বলা হয় সপ্তলোক। সেই সপ্তলোককেই বলা হয়েছে প্রথম লোক যেটা হলো সেটা হলো ভূরলোক, দ্বিতীয়টা হলো ভূবরলোক, তৃতীয়টা হলো স্বরলোক, চতুর্থটা হলো মহরলোক, পঞ্চম হলো জনরলোক, ষষ্ঠ হলো তপরলোক, সপ্তম হলো সত্যলোক। যেমন আরবিতে বললাম রফিয়া, কাইদুম, মাদুন, আরফালুন, হাইয়ুন, পুরুষ, উজমাও, ঠিক তেমনই ভূরলোক, ভূবরলোক, স্বরলোক, মহরলোক, জনরলোক, তপরলোক ও সত্যলোক। এইগুলো হলো বিভিন্ন স্তর। এখন এই যে সপ্তলোক রয়েছে, এই সপ্তলোকের ভেতরে এই যে মানুষ, এই যে মানুষরূপী জীব, এর যে মন, তার মনের অবস্থানটা কোথায়? আর মনের যে বিভিন্ন যে স্তর রয়েছে মানুষের মনে, সেটা কি কামময় কোষ, স্থূল মন, মনোময় কোষ, সূক্ষ্ম মন, অতি মানুষ, কারণ মন, বিজ্ঞানময় কারণ মন, হিরণময় কারণ মন। তো এই স্থূল, সূক্ষ্ম ও কারণ যে মনের যে অবস্থা, এই যে মনের যে 5টা স্তর, 5টা সেল, 5টা চেম্বার, তার অবস্থিতি এই ঈশ্বরের যে সপ্তলোক রয়েছে, এই 7 আসমানের মধ্যে কোথায় রয়েছে, এটাই হলো আমাদের মুখ্য বিষয় আজকের ডিসকাশনের। তো দেখা গেছে যে প্রথম যে লোক, ভূরলোক বা রফিয়া, যেটাকে আমরা দেখছি, এটা হলো এই টুইঙ্কল মেন্টাল ওয়ার্ল্ড, এই পঞ্চভৌতিক এই জগৎ। এই পঞ্চভৌতিক জগৎকে বলা হয় ভূরলোক, অর্থাৎ
ভূমার সব থেকে যে নিম্নস্থ যেটা লোক সেটাকে বলা হয় ভূরলোক। এই পঞ্চভৌতিক জগৎ, এই পরিদৃশ্যমান জগৎ, এই পঞ্চভৌতিক জগৎ কিন্তু তমগুণ প্রধান। এখানে তমগুণ এখানে প্রধান রয়েছে। রজগুণ খুব সাধারণ, তমগুণ খুব অল্প। এই অনুর জন্য, জীবের জন্য এই দুনিয়াটা বাহ্যিক, কিন্তু ভূমা যে পরমপিতা তার জন্য কি এটা হলো তার আন্তরিক, মানে তার মনেরই ভিতরে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার মনেরই ভিতরে মানুষ সৃষ্ট। এন্টায়ার ওয়ার্ল্ড ইজ দ্য থট প্রজেকশন অফ দ্যাট কসমিক ফ্যাক্টর। সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড তারই মনেরই সৃষ্টি, তাই বলা হয় ভূর লোক। এই যে ভূর লোকে ঈশ্বর তো নিজেকে সেই দ্রষ্টা, সেই পরম সাক্ষী সত্তা নিজেকে কনভার্ট করেছেন। এখানে কি তাকে কোন রূপে আমি মানব? এখানে তাকে ঈশ্বর রূপে মানা হয়। ভূর লোকে তিনি ঈশ্বর, তাই একে বলা হয় ইকুইক্যাল মেন্টাল ওয়ার্ল্ড। এই পঞ্চভৌতিক জগতের ঊর্ধ্বে সেটা হলো ভুবর লোক। ভূমার সেই ভূমা তার ভুবর লোক, যেটাকে উর্দুতে কৈদুম বলা হয়। এখন মানুষের জন্য সেটা কি কামময় কোষ, এটাই হলো স্থূল মন। এটা হলো স্থূল মন, এটা সূক্ষ্ম মন নয়, স্থূল মন। আর এই স্থূল মনে মানুষের নিদ্রা, তন্দ্রা, খিদে, ক্ষুধা, তৃষ্ণা, এই দেহগত যে কাজ সবগুলো কিন্তু এখানেই রয়েছে। কোথায়? কামময় কোষের ভিতরে। আর যেটা হলো ঈশ্বরের ভুবর লোক। মানে ভুবর লোক মানেই হলো মানুষের কামময় কোষ। মানে ভুবর লোককে যদি কামময় লোক বলা হয় তবে কোনো ভুল হবে না। মানে ভুবর লোকটাই হলো কামময় লোক। আর এখানেই মানুষের ক্ষুধা, তৃষ্ণা সর্বশেষ। এখানেও কিন্তু সাক্ষী রূপে তিনি রয়েছেন। তাকে এই যে সাক্ষী রূপে রয়েছেন, এখানেও তাকে ঈশ্বরই বলা হবে। এই ভূর লোকের ঊর্ধ্বে যে লোকটা রয়েছে, স্তর রয়েছে, একে বলা হয় স্বর্লোক বা স্বর্গলোক। স্বর্লোক বা স্বর্গলোক, এটাই হলো মানুষের মনের মনোময় কোষ। এটা কিন্তু স্থূল মন নয়, মনোময় কোষ সূক্ষ্ম মন। কিন্তু এখানে ঈশ্বরকে সাক্ষী রূপে বলা হয় হিরণ্যগর্ভ। এটা হলো কি হিরণ্যগর্ভ। এখানে কিন্তু মানুষের কর্মফল, এই যে মনোময় কোষ বা স্বর্লোক, এখানে মানুষের কর্মফল স্থিত থাকে। কর্মফল পাপ বা পুণ্য, এই যে কনসেপ্ট পাপ ও পুণ্যের কনসেপ্ট, এই সুবিধাবাদী বিভিন্ন মত, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই কিন্তু এই স্বর্গের কামনা রাখে। এই স্বর্গের কামনাটা কোথায়? এই স্বর্গ কামনা কি মানুষ চায়? মানুষ চায় যে মৃত্যুর পরে সুখ বা আনন্দে থাকতে চায়। এমন একটা লোক তারা চায় যেখানে মানুষ সুখ ও আনন্দে থাকবে, সে কারণে দুঃখ থাকবে না। এই যে অলিক কল্পনা, এটা মানুষের সব হিন্দু মতেই স্বীকার করছে। কিন্তু এটা কোথায়? এটা হলো মানুষের মনোময় কোষ, মানে মনেরই একটা অবস্থা। আর সেই ভূমা যে পরমপিতা তারই স্বর্লোক, মানে এটাই বলে স্বর্গলোক। এই অবস্থাকে পেতে চায়। কিন্তু এটা কত দুঃখজনক না? এই স্বর্গলোক থেকে উপরে অনেকগুলো লোক রয়েছে, যেগুলো মহরলোক, জনলোক, তপরলোক, বা সর্বশেষে সেটা হচ্ছে সত্যলোক। মানে মানুষের জীবনের উদ্দেশ্য শুধু এই স্বর্গলোকে প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়। কেননা মানুষের জীবনের উদ্দেশ্য আরও এগিয়ে গিয়ে
মহরলোকে, জনরলোক বা তপরলোক, তারপর সত্যলোকে প্রতিষ্ঠিত হওয়া। মানে মানুষের মনকে কামময় কোষ, মনোময় কোষ, অতিমানস, বিজ্ঞানময়, হিরণময় করে মানুষের সত্যলোকে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু তথাকথিত মজাহবি যে কনসেপ্ট, যে ধারণা, তারাই স্বর্গকেই মানুষের জীবনের সব কিছু। কেননা এখানে শুধু ভোগ, ভোগের ইচ্ছা, ভোগের কামনা থাকে, এখানে মোক্ষ বা মুক্তির কামনা থাকে না। তাই মানুষের জীবনে পতন ঘনিয়ে আসে। যখন ধর্ম মানুষকে সত্যলোক, যেখানে উদ্দেশ্য, সে সত্যলোক থেকে নামিয়ে এনে মনেরই একটা স্তর, যেটাকে বলা হয় স্বরলোক বা মনোময় কোষ, সেখানে বেঁধে রাখা হয়, কনফাইন করে রাখা হয়। তাই এই যে অবস্থাটা, এটা ভালো না। এই যে সংস্কার, যে বীজ, সংস্কার জন্ম, এই অবস্থাতেই মানুষ হয়। সুখ দুঃখের বোধ মানুষের এখানেই হয়। তাই এই সুখ দুঃখের যে কামনা নিয়ে মানুষ ভালো কাজ করে, স্বর্গ পাওয়ার জন্য মানুষ কিছু কিছু ভালো কাজও কখনো করে ফেলে। কিন্তু শুধু ভালো কাজ করাটাই জীবনের উদ্দেশ্য নয়। ভালো কাজ করে মানুষের সত্যে প্রতিষ্ঠিত হওয়া, সেটাই হল সত্য। এর মানে হলো সত্যলোককে পেরিয়ে গিয়ে মানুষকে মহরলোকে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ মানুষের মনকে উন্নীত করে তাকে সেই অতিমানুষ কোষে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই যখন মানুষের মন সাধনার মাধ্যমে অতিমানুষ কোষে প্রতিষ্ঠিত হবে, এর মানে হলো সেই ভূমা মনের মহরলোকে প্রতিষ্ঠিত হলো। এখানে শতগুণ প্রধান, রজগুণ খুবই কম, আর তমগুণ অল্প মাত্রায়। এখানে সংস্কার অবিস্ফুরিত হয়, সংস্কার ব্যক্ত হয়। এই সংস্কারের ব্যক্তই মানুষকে প্রতিক্রিয়াত্মক, মানে রিয়াকশনারি কাজ করতে বাধ্য হয়। তাই যেমন বলা হয় যে, আরে ভাই, তুই যদি অমুক জায়গায় যাই তোকে করোনা ধরবে, ভাই সেখানে গেলে তোকে কলেরা ধরবে। আগের থেকেই তার মনে যখন সেট করে নিল যে করোনা হয়েছে, দেখা গেল সেখানে গেলে সত্যিকারের তার করোনা বা কোনো একটা রোগ ধরে চলে এলো। এগুলো আর কিছুই নয়, এগুলো সব এই যে মানুষের যে অতিমানুষ লোক বা মহর লোকের খেলা, মনেরই খেলা হয়ে যাবে। কেন মন এটা সূক্ষ্ম মন, এই সূক্ষ্ম মন যখন একাগ্রতা সম্পর্কে যা ভাববে তাই হবে। আমার করোনা ধরছে, আমার করোনা ধরবে, যদি ও বাবা আমাকে এই রোগ ধরবে কেননা এটাই হলো মানুষের মনের খেলা, অতিমানুষ লোক বা মহর লোকের খেলা। তাই মানুষকে এই মনটাকে খুবই সূক্ষ্মভাবে, সুন্দরভাবে এই মনের অবস্থাটাকে ইউটিলাইজ বা ইউজ করতে হবে। এখানেই শেষ নয়, এখানে যাত্রা শেষ নয়। এই যে অবস্থা, এখানেই যে পরম পিতা পরমেশ্বর, এনাকে বিশ্বানর বলা হয়, তিনি, এটা হলো কারণ, এটা হলো সূক্ষ্মতে, এখন হলো কারণ মন। এখানে যে ঈশ্বর যাকে বলতাম, তিনি হয়ে গেলেন বিশ্বানর। তার ঊর্ধ্বে এগিয়ে গেলে জনর লোক। এই যে দুটো লোক, জনর লোক ও তপর লোক, মহর লোকের উপরে যে লোকগুলো রয়েছে, জনলোক, তপর লোক, এগুলো কোনো ইংলিশ নেম নেই, শুধু সংস্কৃতে নেই, কিন্তু তবু নাম দেওয়া হয়েছে, যে সাবলিমিনিয়াল, কজাল, এই ধরনের নাম দেওয়া হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি এগুলো নাম নয়, এর কোনো ইংলিশ টার্মিনোলজি নেই। উর্দুতে বলা হাইয়ুন, এটা হলো জনর লোক। যখন মানুষের মন স্বরলোক থেকে পেরিয়ে মহরলোক, মহরলোক থেকে জনরলোকে পেরিয়ে যায়, তখন হয় বিবেক জাগ্রত বিবেক পঞ্চক। তখন মানুষ নিত্য অনিত্যকে বোঝে, তখন মানুষ খণ্ড অখণ্ডের মধ্যে ভেদ বোঝে, চেতন অচেতনের মধ্যে ভেদ বুঝে মানুষ বিবেকবান হয়, বুদ্ধি জাগ্রত হয়। আর সেই যখন বোধি জাগ্রত হয়, সে বোধের তখনই বুঝতে পারে যে এই জগতের এইগুলো আমাদের লক্ষ্য নয়। তাই এই জগতের প্রতি তার অনাসক্ত হয়ে যায়, সে তার প্রতি কোনো আসক্তি আর তার থাকে না, কোনো আকর্ষণ তার থাকে না। হু হু করে মন ধেয়ে চলে ঊর্ধ্বমুখে সেই জনর লোকের দিকে। তখন মানুষ, কিন্তু এই কখনো কখনো
কিছু সুবিধাভোগী লোকের মধ্যে এই ধরনের ভাব জাগ্রত হয়, বিবেক বা বৈরাগ্য, তাই সে সাধনা করতেও চায়। কিন্তু যেহেতু তার মন সে সুবিধাবাদী, ভূলোক ও ভূর লোকের যে বাসনা বা কামনা, এগুলো তাকে বাধিত করে, ডিস্টার্ব করে, তাই সে আর সাধনা করতে পারে না। এখানে শতগুণ প্রভাবী হয়, রজগুণ নিষ্প্রভাবী বলা যেতে পারে, তমগুণ একেবারে অল্প মাত্রা আংশিকভাবে থাকে। এটাও কারণ এখানেও ঈশ্বরকে সেই বিরাট বিশ্বানর বলা হয়। এখানে ফেলে থাকলে চলবে না, মানুষকে এগিয়ে আসতে হবে। তপর লোক, এই তপর লোকে যে প্রতিষ্ঠিত হয়, মানে মানুষ হিরণ্ময় কোষ, মনের সীমানা কাছে পৌঁছে যাওয়া, মনের যে শেষ সীমানা এগিয়ে গিয়ে বিস্তারিত হয়ে বিস্তারের পর ধরে ধরে হিরণ্ময় কোষ, মানে মনের শেষ সীমায় পৌঁছে যাওয়া। মনের শেষ সীমা মানে শতগুণ প্রধান, রজগুণ সাধারণ, তমগুণ খুবই কম। এখানেই আমিত্ববোধ সুপ্ত অবস্থায় থাকে। আমি যে আছি, আমি জানি, আমি করি, এই যে আমিত্ব ভাব, আই এক্সিস্ট, আমি আছি, এই ভাবটা কিন্তু মনের গজল মন। হিরণ্ময় কোষের অনেক খেলা রয়েছে, কিন্তু তার মধ্যে এখানে রয়েছে আমি আছি ভাব। একে বলে কারণ মন, এই বিরাট বিশ্ব। এখন এই সপ্তলোক, এখানে কিন্তু মনের পরিসীমা, মনের পরিধি এখানে শেষ হয়ে যাবে। মনের বাধা, এই যে সাগর, মনের হলো ভবসাগর, এই ভাবসাগর যে বাঁধন পেরিয়ে মানুষকে ভেঙে চড়ে কোথায় প্রতিষ্ঠিত হবে? সেই সত্যলোকে। এই সত্যলোকে হল সেই পুরুষোত্তম, সেই ভূমামন নির্গুণ ব্রহ্ম, তিনি এখানে পরম বিষয়ী। এই জগৎ হলো বিষয়, আর বিষয় থেকে পরম বিষয়ের দিকে মানুষকে এগিয়ে যেতে হবে। সাধনার মাধ্যমে মানুষকে ভূরলোক থেকে ভূগর্লোক, স্বর্লোক, মহারলোক, জানারলোক, তাপরলোক, তারপর সেই উজমাউ বা সত্যলোকে প্রতিষ্ঠিত হওয়া। একে বলে নূরে আলম। নূরে আলম মানে এই এমন একটা আলোক নগরী, এখানে আলোই আলো, সেই ব্রহ্মদূতী, এখানে সেই আধ্যাত্মিক দূতী, এখানেই তার দোতনা, সেই আনন্দ দোতনা, সব কিছু এই স্তরে রয়েছে সেই সত্যলোকে। এখানে তিনি হলেন দ্রষ্টা, তিনি হলেন সব কিছুর সাক্ষী, তিনি সব কিছু করে চলেছেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ, বিশ্বকেন্দ্র, বিশ্বের নিউক্লিয়াস এই সত্যলোকে প্রতিষ্ঠিত। তাই মানুষের জীবন এই স্বর্গ নরকের এই কল্পনার থেকে বেরিয়ে গিয়ে বিজ্ঞান ভিত্তিক সাধনা পদ্ধতির মাধ্যমে মনের যে বিভিন্ন স্তর রয়েছে, সেই স্তরকে ধীরে 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 এলিভেট করে এক একটা স্তরকে পেরিয়ে গিয়ে মানুষকে সত্যলোকে প্রতিষ্ঠিত হতে হবে। আর এই সত্যলোকটাই হলো মোক্ষলোক। এখানেই মানুষ মোক্ষ বা মুক্তি প্রাপ্ত করে, প্রকৃতির সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে সত্যলোকে স্থিত যে সেই পরম ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, তার সঙ্গে মিলেমিশে, সেই পরম পিতার সঙ্গে মিলেমিশে, পরমাত্মার সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়। এই হলো যোগ। যোগটা কি? সংযোগ যোগ তত্ত্বা জীবাত্মা পরমাত্মা নেই। এই যে জীবাত্মা, এই যে মন, এই পরমাত্মার সঙ্গে মিলেমিশে এখানেই এক হয়ে যায়। এটাই মানুষের, সম্পূর্ণ মানব জাতির এটাই লক্ষ্য। তাই মানুষকে তথাকথিত মজহাব বা ধর্মীয় ভাবনা যে স্বর্গের কল্পনা করে, স্বর্গের দিকে মানুষ ধাবিত করে, ভোগ বাসনার দিকে মানুষকে লেলিহান কুকুরের মতো প্রধাবিত করা হয়, সেটা ভুল। তাই মানুষকে স্বর্গলোক জীবনের লক্ষ্য নয়, মহরলোক, জনলোক, তপলোকে শেষ পর্যন্ত সত্যলোকে প্রতিষ্ঠিত হতেই হবে। এটাই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। তাই মানুষকে এই পথে এগোতেই হবে। ধন্যবাদ, নমস্কার।